এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন শ্মশানের শেষ আলো। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। গ্রামের নাম নিমডাঙ্গা। দিনের বেলা একদম সাধারণ গ্রাম, ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা আর সন্ধেবেলা চার দোকানে আড্ডা। কিন্তু রাত নামলেই গ্রামের এক প্রান্তের পুরনো শ্মশানটা যেন অন্য জগতে ঢুকে যায়। গ্রামের লোকজন বলে ওখানে সন্ধ্যার পর কেউ যায় না, বিশেষ করে অমাবস্যায়। আমি বিশ্বাস করতাম না এসব। আমি অরূপ কলকাতা থেকে এসেছি মামা বাড়িতে। শহরের ছেলে, ভূতপ্রেত আমার কাছে গল্প ছাড়া কিছু না। কিন্তু সেদিন সব বদলে গেল। সন্ধ্যা নেমেছে, আকাশে লালচে রং। দূরে শ্মশানের শাল গাছগুলোর মাথা যেন ধীরে ধীরে কালো হয়ে উঠছে। আমি মামার সঙ্গে পুকুর পাড়ি বসেছিলাম। হঠাৎ মামা বলল, শোন অরূপ, আজ অমাবস্যা, রাত হলে বাইরে ঘোরাঘুরি করিস না। আমি হেসে বললাম, এই গ্রামে আবার কি হবে? মামা কিছু বলল না, শুধু শ্মশানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রাত 10টা নাগাদ বিদ্যুৎ চলে গেল। গ্রামে এটা নতুন কিছু নয়, কিন্তু আজকের অন্ধকারটা অদ্ভুত ঘন। হঠাৎ শুনলাম ধূপ, কি যেন হাঁটার শব্দ, ভারী ধীর। আমি বারান্দায় বেরিয়ে দেখি কাঁচা রাস্তা ধরে একটা আলো এগিয়ে আসছে, মশালের মতো, কিন্তু আগুনের রং অস্বাভাবিক নীলচে। মামা ফিসফিস করে বলল, ভিতরে ঢোক, এখনই। আমি অবাক হয়ে বললাম, ওটা কি? মামার গলা কাঁপছিল। শ্মশানের শেষ আলো। রাত বাড়তে লাগলো, চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে শেলের ডাক। হঠাৎ আবার সেই শব্দ, ধূপ ধূপ। এবার শব্দটা খুব কাছ থেকে। তারপর শুনলাম, জল জল, একটু জল দাও। গলা শুকনো, ভাঙা, একজন মানুষের কণ্ঠ। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, মামা আমার হাত চেপে ধরল। খুলবি না, ও মানুষ না। কিন্তু কৌতূহল আমাকে হারিয়ে দিল। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একজন লোক, সাদা ধুতি, শরীরটা অস্বাভাবিক রকম চিকন, মুখটা ছায় ঢাকা, তার হাতে সেই নীলচে আলো। সে আবার বলল, জল, শুধু এক ঢোক জল। হঠাৎ সে মাথা তুলল। আমি যা দেখলাম তাতে বুক জমে গেল। তার চোখ নেই, খালি দুটো কালো গর্ত। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। লোকটা ধীরে ধীরে বলল, শ্মশানে আগুন জ্বলেনি, দেহটা পুড়ল না, আমি আটকে আছি। মামা কাপা গলায় বলল, ওটা রঘু মাঝি, 5 বছর আগে শ্মশানে আধ পড়ে দেহ নিয়ে হারিয়ে গেছিল। লোকটা এবার হাসল, হাসিটা অমানুষিক। আজ শেষ আলো নিভবে, একজন চাই। হঠাৎ দরজায় জোরে ধাক্কা, ধপাস ধপাস, দরজার কাঠ কাঁপছে। চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঘরের প্রদীপটা নিজে থেকেই নিভে গেল। অন্ধকারে শুধু সেই নীল আলো। মামা ফিসফিস করে মন্ত্র পড়তে লাগলো। আর তখনই আমি শুনলাম আমার নাম, অরূপ। কণ্ঠটা ঠিক আমার কানের পাশে। আমি দৌড়ে ঘরের ভেতর ঢুকলাম, কিন্তু পেছনে তাকি দেখি লোকটা ঘরের ভেতরই দাঁড়িয়ে, তার পা মাটিতে ছোঁয় না, ধীরে ধীরে ভাসছে। সে বলল, শ্মশানে এসো, শেষ কাজ বাকি। আমি চিৎকার করলাম। হঠাৎ একটা প্রবল বাতাসের ঝাপটা, নীল আলোটা ছিটকে শ্মশানের দিকে উড়ে গেল। সব নিস্তব্ধ। সকাল হলে গ্রাম জুড় হইচই। শ্মশানে পাওয়া গেল একটা পুরনো আধপোড় কঙ্কাল। গ্রামের বুড়েরা বলল, শেষ আলো নিভেছে। আমি গ্রাম ছেড়ে শহরে ফিরে এলাম। কিন্তু শেষ আজও কোনো অমাবস্যার রাতে ঘুম ভাঙলে শুনি ধূপ ধূপ আর একটা ফিসফিসের ডাক, জল, একটু জল। আমি জানি শ্মশানের শেষ আলো এখনো আমাকে খুঁজছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।